নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিং নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু মানুষের ব্যবহারের পরিবর্তন তোমরা দেখবে। তারা অন্যভাবে চেষ্টা করেও কোনোভাবে তোমাদের থেকে বেনিফিট পায়নি। ওকে, তো যে কারণে তারা কোনোভাবে অন্য কিছু প্রসেস অ্যাপ্লাই করবে বা করেছে তোমরা দেখবে, যেখানে তোমাদের সাথে বছরের পর বছর ইনজাস্টিস হয়ে গেছে। ওকে, সেই জায়গাতে কোনোভাবে এই যে পার্সনটা রয়েছে যে তোমাদের সাথে ইনজাস্টিস করেছে, সেই পার্সনটা যে সান রয়েছে, ওকে, এবং এই পার্সনটা কোনোভাবে বাইগামিতে রয়েছে। এটা কে তোমরা বুঝবে, এটা তোমাদের কোনো শত্রু, বড় শত্রু। তো যে তোমাদের সাথে ইনজাস্টিস করেছে, যে কোনো রকম বাইগামিতে রয়েছে, যার দুটো পরিবার রয়েছে অলরেডি এবং কোনো সান রয়েছে, এবং তার সানের যাতে ফাইন্যান্সিয়াল গেন হয়, মানে তার সান যাতে কোনো রকমভাবে টাকা পয়সা ভালো মতো রোজগার করতে পারে, সেটার জন্য প্রচুর এরা চেষ্টা করেছে। এবং এদের যে সান রয়েছে সেও কিন্তু চরিত্রহীন, তোমরা জানাবে যাদের সাথে রেজোনেট করছে। ওকে, তো এদের সান হচ্ছে চরিত্রহীন, কোনোভাবে বিভিন্ন রকমের নোংরামি করে বেড়ায়। ওকে, এবং নেশাভানও থাকতে পারে, তোমরা জানাবে অবশ্যই যাদের সাথে রেজোনেট করছে। তো এবং এরা তোমাদের যে অধিকার রয়েছে সেই অধিকারটা কোনোভাবে মেরেছে। এটা যে কোনো পার্সন হতে পারে, তোমাদের অফিসিয়াল কোনো পার্সন হতে পারে, মানে তোমাদের কর্মক্ষেত্রে কেউ হতে পারে, এটা আত্মীয় স্বজনের মধ্যে কেউ হতে পারে, পরিবারের মধ্যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে। ওকে, এই পার্সনটা 100% দুটো ফ্যামিলি জাগেল করছে, এতে কোনো সন্দেহ নেই। তো এরা বয়স্ক কোনো পার্সন, ওকে, ভালো মতো বয়স্ক, তোমাদের থেকে যথেষ্ট বড়। এবং এই পার্সনটা তোমাদের যে ওয়েলথ রয়েছে, ওকে, অ্যানসেস্ট্রাল ওয়েলথ যে রয়েছে, পূর্বপুরুষ দ্বারা প্রাপ্ত যে ওয়েলথ রয়েছে, সেটা সবসময় যে পরিবারের ক্ষেত্রেই যে রয়েছে, মানে পরিবারের লোকই হতে হবে তার কোনো মানে নেই যে হ্যাঁ পৈতৃক সম্পত্তি, সেটা বলছি না, সেটাও আছে। এবং আরও একটা মানুষের হয় না যে একটা সম্পদ বলতে তার যে পূর্বপুরুষ ছিল, সেই পূর্বপুরুষরা তো একটা ছিল না, পূর্বপুরুষ তো অনেক। এবার একটা মানে যে পূর্বপুরুষ রয়েছে সে তো এরম না যে হ্যাঁ ওই জায়গাতেই প্রথম থেকে বসবাস করছে, আরও অন্য জায়গায় ছিল, আরও অন্য জায়গায় তার বাড়ি ছিল, সেখানে জমি ছিল, তারপরে আস্তে আস্তে হয়তো অনেক জায়গায় শিফট হয়, অনেক কিছু হয়। তো তোমাদের এরকম কিছু আছে যে জিনিসগুলো তোমাদের, ওকে, কোনোভাবে সেটা তোমাদের যে পূর্বপুরুষ রয়েছে সেটা তোমাদেরকে কিন্তু দেবেন। ওকে, মানে এরকম হয়েছে, অনেক সময়ই হয় না যে তোমাদের পূর্বপুরুষরা কিছু পার্সনদেরকে এমনি বিনা কারণে অনেক কিছু দিয়ে দিয়েছিল, জমি জায়গা অনেক কিছু, এবং সেই জিনিসগুলো কোনো রকমভাবে যেটা তোমার, সেটা তোমার কাছে ফেরত আসবে। এটা হচ্ছে মেন ব্যাপার। সেটা যেমন করে হোক, তুমি যদি কাউকে কোনো জিনিস কোনো জন্মে দিয়ে থাকো নিঃস্বার্থভাবে, তো সেই জায়গাটা তোমার, তো সেটা তোমার, তুমি ফেরত পাবে। এবং সেই জায়গাতে যে পার্সনগুলো সেগুলো রিসিভ করেছিল, সেই পার্সনগুলো যদি ভালো না হয়ে থাকে এবং এই জন্মে এসে তোমার সাথে শত্রুতা করছে, তো সেক্ষেত্রে সেই পার্সনগুলোকে, সেই সম্পত্তিগুলোকে তোমাকে ফেরত দিতে হবে। সেটা যে কোনো পার্সন হতে পারে, সেটা যে তোমার ব্লাড লাইনেরই কোনো পার্সন হতে হবে তার কোনো মানে নেই। ওকে, অনেকে দেখো না যে জানা নেই চেনা নেই, একটা অজানা পার্সন, একটা অজানা জায়গা, সেখানে কোনো পার্সন তাকে একটা কিছু বড় দিয়ে দিল, তো সেটা কি করে হয়? ওকে, বা সেই জায়গাতে সে অন্য কারোর জন্য লড়তে গেল এবং সেই জায়গাতে তার কিছু একটা শুরু হলো, ওখান থেকে তার জার্নি। বিভিন্ন রকম বিভিন্ন তোমরা কাহিনী দেখো, তো এগুলো শুধু কাহিনী না, এগুলো অ্যাকচুয়ালি বাস্তবে এরকম জিনিস অনেক ঘটে, তোমরা জানো। তো সেরকমই কিছু জিনিস কিন্তু তোমাদের ভাগ্যে রয়েছে, এবং তারা ভাগ্যে যে রয়েছে যা জিনিস, সেগুলো চুরি করার জন্য কিন্তু প্রচুর চেষ্টা করেছিল। ওকে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। ওকে, তোমাদের যে রিলেশনশিপ রয়েছে, তোমরা কোনো টুইন ফ্লেম রিলেশনশিপে রয়েছো, বা কোনো তোমাদের রিলেশনশিপে কিছু পরিবর্তন এসছে, বা আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা তোমাদের যে সোলমেট বা টুইন ফ্লেম রয়েছে তাদেরকে চিনতে পারছো। ওকে, অনেকেই থাকবে এই জুলাই মাসে কোনোভাবে, যদি কোনো সম্পর্ককে তোমরা মানে গুরুত্ব দিচ্ছিলে না, বা কোনোভাবে তোমরা সেটাকে অ্যাভয়েড করা বা সেটাকে একটা অন্যভাবে দেখার চেষ্টা করছিলে যে না আমি এই জায়গাতে জড়াবো না, বা আমি মানে কোনোরকমভাবে এই জিনিসগুলোর মধ্যে আসতে চাই না, বা কিছু যদি হয়ে থাকে, বা কোনোভাবে জড়ানোর থেকে বড় কথা, ধরো কোনোরকমভাবে যদি ফিলিংসটাকে তোমরা রেজিস্ট করছিলে যে না আমি এই জায়গাতে কোনোরকমভাবে ফিল করতে চাই না কিছু, আমি এই জায়গাতে নিজেকে ডিট্যাচ রাখবো বা কিছু। কিন্তু অ্যাকচুয়ালি ডেস্টিনিতে তোমাকে প্রত্যেকটা সময় ঈশ্বর প্রত্যেকবার সাইন দিচ্ছেন, স্পেসিফিক্যালি টুইন ফ্লেম যে কানেকশানগুলো হয় তাতে করে, বা সোলমেট কানেকশান যে হয় তাতে করে বারবার সাইন দেয় যে মনে হতে পারে যে এই সম্পর্ক অনেক কঠিন হবে, মনে হতে পারে যে এই সম্পর্কে প্রচুর সমস্যা আসবে, কিন্তু এই সম্পর্কে তোমাকে এগোতেই হবে। এবং এই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাকে ভালোবাসে, এবং এটা ভালোবাসাটা রিয়েল, এখানে কোনো নেই। হতে পারে যে আদার্স
পার্সনরা প্রচুরভাবে সমস্যা ক্রিয়েট করবে, আরও কিছু করবে, সেটা আলাদা কথা। ওকে, কারণ টুইন ফ্লেম সোলমেট যে রিলেশনশিপগুলো হয় তাতে করে কি হয়, স্পেসিফিক্যালি যে পার্টনার থাকে সে কিন্তু তোমাকে ভালোবাসে। এখানে বদমাশিটা বেশি করে আশেপাশের লোকেরা, বন্ধু বান্ধবরা, পরিবারের লোকেরা, এরা হচ্ছে মানে থার্ড পার্টি হিসেবে কাজ করে। এখানে ওই রকম বেশিরভাগ ক্ষেত্রে হয় না যে সেই পার্সনটা কোনোরকমভাবে অন্য কোনো পার্সনকে তোমার লাইফে মানে তাদের লাইফে আর কি নিয়ে আসবে বা কিছু, এরকম হয় না। এটা হয় না নয়, হয়, সেটা অন্যভাবে হয়, কেউ কারোর ইনফ্লুয়েন্স দ্বারা। বাট মনটা বা সোলটা কিন্তু সবসময় তোমার দিকেই তার থাকবে, মানে তোমাকেই যেন সে চাইবে, তোমার সাথেই তার সব কিছু, এরকম একটা ফিলিংস সবসময় হবে। তো সেই জিনিসটা সেরকম টাইপের কোনো কানেকশন রয়েছে যেটা তারা সহ্য করতে পারছে না, কারণ এদের যত রকমের সম্পর্ক রয়েছে স্পেসিফিক্যালি এই বয়স্ক পার্সনটার সবকটা কিন্তু ওই ফিজিক্যালি ইনভলভমেন্টের দ্বারা তৈরি হয়েছে, এবং এদের কার্মিক সম্পর্কই হচ্ছে বেশি। 99% এদের কার্মিক সম্পর্ক, 100% বললেও কিছু ভুল হবে না। বাট কোনোভাবে তোমাদের লাইফে তোমরা যে পার্সনকে পেয়েছো তার জন্য তোমরা গ্ল্যাড ফিল করতেই পারো, তার জন্য তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতেই পারো, যে জিনিসটা তাদের সহ্য হয় না। থার্সডে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, এবং তোমাদের এই সম্পর্কটা কে কতটা দেখেছে, কতটা জেনেছে সেটা ম্যাটার করে না, কিন্তু প্রচুর মানুষের হিংসা রয়েছে, যারা তোমাদের দুজনকে দেখেও নি সেই জায়গাতেও প্রচুর সমস্যা রয়েছে, কারণ তুমি এতটাই তোমার পার্সনকে ট্রাস্ট করো এবং তোমার পার্সন তোমাকে এতটাই ট্রাস্ট করে, দরকার নেই কথা বলার। আমি বলেছি যেমন তোমাদেরকে যে পূর্বেও আমি রিডিং করেছি যে এরকম টাইপের যে কানেকশনগুলো হয়, সোলমেট, টুইন ফ্লেম, স্পিরিচুয়াল কানেকশন যেগুলো হয়, সেখানে কথা বলার বিশেষ প্রয়োজন থাকে না, বা দেখা সাক্ষাতেরও বিশেষ প্রয়োজন থাকে না। হ্যাঁ, একটা মানুষের ইচ্ছে হয় বা কিছু, সেগুলো আলাদা কথা, যে হ্যাঁ একটু দেখলাম সেটা আলাদা কথা, বা ফিজিক্যাল যে কানেকশন করতে হবে সেরকম কোনো ব্যাপার থাকে না, চাহিদা থাকে না। ব্যাপারটা থাকে কি আন্ডারস্ট্যান্ডিং। এবার স্পিরিচুয়াল কানেকশন সবসময় যে লাভ দিকেই হবে তার কোনো মানে, ফ্রেন্ডশিপও হতে পারে, ওকে, ভাই বোনের সম্পর্কও হতে পারে, সোল ব্রাদার্স, সোল সিস্টারও হতে পারে, সেটা নিয়ে ম্যাটার করছে না। বাট আমি বলছি আর কি স্পেসিফিক্যালি এখানে যেহেতু লাভ আসছে, টুইন ফ্লেম কানেকশন আসছে, তো সেই ক্ষেত্রে যে এই যে রকমের যে সম্পর্ক তোমাদের লাইফে রয়েছে, যে সম্পর্কের জন্য তারা এত বেশি জ্বলন, এবং যে কারণে কোনোভাবে তোমাদের এবং তোমাদের পার্সনের মধ্যে যতটাই ফিজিক্যাল ডিস্টেন্স থাক না কেন, যতটাই নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাক, যাই সিচুয়েশন থাক না কেন, একটা আলাদা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, একটা আলাদা ভালোবাসা রয়েছে, যে ভালোবাসাটা সবসময় তোমাদেরকেও পজিটিভ ডাইরেকশনে যেতে সাহায্য করে, সবসময় তোমার পার্সনের জন্য ঠিক ডিসিশন নিতে সাহায্য করে, নিজের জন্যও ঠিক ডিসিশন নিতে সাহায্য করে, এবং সেমটা তোমার পার্সনের ক্ষেত্রেও হয়। তো এই জিনিসটা তারা কোনোভাবেই মানে সহ্য করে উঠতে পারে না। মানে মানে কোনো একটা সম্পর্ক ধরো, সেই সম্পর্কটা তুমি যদি ওই হিসেবে নাও দেখো যে হিসেবে তোমার পার্সন দেখে তোমাকে, ওকে, তোমার হয়তো সেই পার্সনটার প্রতি লাভ ফিলিংস যদি নাও থাকে, বা তুমি সেই জিনিসটা চাও না দেখাতে কারোর সামনে বা কিছু, তাও কিন্তু তার প্রতি তোমার যে রেসপেক্ট, তোমার যে ভালোবাসা রয়েছে অন্যভাবে, এবং তার ভালো চাওয়া, এই জিনিসগুলো কিন্তু কোনোভাবে এই রকম টাইপের পার্সনদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। এক তো এদের জীবনে কোনো ভালো সম্পর্ক নেই, এবং যে কটা রয়েছে ওই রকম প্রয়োজনের জন্য, এবং এরাও পার্সনটা এরকম কতটা পারবে তোমাদের লাইফে এরা ক্ষতি করে তোমাদের থেকে তোমাদের যে ওয়েলথ রয়েছে, স্পিরিচুয়াল ওয়েলথ রয়েছে, সেটা নেওয়ার চেষ্টা করে। ওকে, এবং এই সময় হতে পারে যে তোমরা দেখবে যে কিছু সিচুয়েশনে শিফট হয়েছে, তোমরা জানাবে কাদের কাদের সাথে রেজোনেট করছে। এই যে 7/7 পোর্টাল, তার 1-2 দিন আগে থেকে হতে পারে তোমাদের লাইফে একটা কিছু চেঞ্জেস তুমি দেখছো, এবং যে জায়গাতে কোনোরকমভাবে তোমার সাথে ইনজাস্টিস হয়েছে, ওকে, হয় না যে একটা ধরো কোনো পার্সন রয়েছে যে গতানুগতিক জিনিসে বিশ্বাসী, এবার গতানুগতিক যে কোনো যে জিনিস রয়েছে সেই জিনিসে যারা বিশ্বাসী হবে, তো গতানুগতিকভাবে আর 5টা লোক যে জিনিস করে এসছে সেই জিনিসগুলো সব করবে, মানে সেম টু সেম করবে। কিন্তু এই পার্সনগুলো যারা বদমাশ হয়, তারা কি করে, যে গতানুগতিক কথাতে বিশ্বাসী কিন্তু গতানুগতিকভাবে যে জিনিসগুলো চলে আসছে সেই জিনিসগুলোকে করবে না ঠিক করে, ওকে, সেই জিনিসগুলোকে পালন করবে না, আর যেটা গতানুগতিকভাবে না করলে যেগুলো করতে হয় সেগুলো করবে না, মানে কোনো দিকে করবে না। তাদের বক্তব্য হচ্ছে আমি আমার প্রফিটটা দেখব, এবং আমি কতটা লোকের থেকে বা কারোর অধিকার কতটা মারতে পারবো, ওকে, যে জিনিসটা কোনোরকমভাবে এই সময় দাঁড়িয়ে হচ্ছে না। ওকে, কারণ সমাজ তোমাকে কোশ্চেন করবে যে তুমি যে কোনো একটা পদ বাছো, যে কোনো একটা ঠিক করো, হয় এটা করো না হলে ওটা করো, তুমি মাঝপথে তো থাকতে পারো না, তোমার তো একটা দায়িত্ব কর্তব্য বলে রয়েছে, তুমি যে পজিশন হোল্ড করছো, তুমি যে কাজ করছো, তুমি যে ক্যারেক্টার নিয়ে বসে রয়েছো, তোমাকে যে চরিত্র দেওয়া হয়েছে, সেটা কাকু, ঠাম্মা, দাদু, বাবা, মা, ভাই, বোন, যে ক্যারেক্টারে তুমি আছো, যে রোলটা তুমি প্লে করছো, সেই রোলটাকে তোমাকে ঠিক করে প্লে করতে হবে। তুমি যতই বদমাশি করো, যাই করো না কেন, সেই রোলটা তুমি ঠিকঠাক প্লে করবে না, সব দোষ অন্যের ওপর চাপিয়ে দেবে, কি করে হয়? ওকে, কারণ বড়দের থেকেই তো ছোটরা শেখে, তো সেটাই হচ্ছে মেন ব্যাপার।
এবং একটা বাচ্চা সে তো পরিবারের পরিস্থিতি সব কিছুর ওপর ডিপেন্ড করে তার জীবনটা চলবে। ওকে, এবার একটা সার্টেন এজে এসে ওকে সে কি করছে সেটার উপর ডিপেন্ড করছে। যখন দেখছে যে হ্যাঁ তোমরা তো খুব এমপ্যাথেটিক পার্সন, তোমরা তো ভালো পার্সন, তোমাদের মতো তো মানুষ হয় না, তোমরা পিওর হার্টেড পার্সন, এত মানুষের সাহায্য করো, তুমি কোনোদিন ভুল পথ বেছে নাওনি, এত রকম সিচুয়েশন গেছে, এত কিছু হয়েছে, যেটা বারে বারে প্রমাণ দিয়েছে তাদের বক্তব্য যে পুরো ভুল ছিল তোমার ব্যাপারে। তারা শুধুমাত্র গল্প সাজিয়ে গেছে, তোমাকে বদনাম করার জন্য শুধু চেষ্টা করে গেছে, শুধুমাত্র নিজেদের ফায়দার জন্য তোমাকে সবার সামনে ছোট করা, তোমাকে সবার সামনে মিথ্যে প্রমাণ করা, যাতে করে তোমাকে কেউ পছন্দ না করে, যাতে করে তুমি তোমার অধিকারের জন্য লড়তে না পারো, যাতে করে সবাইকে দেখানো হয় যে দেখো এই পার্সনটাই তো খারাপ তাই জন্য। কিন্তু অ্যাকচুয়ালি খারাপ কারা? এই যে মুখোশধারী পার্সনরা। ইয়েস, 100% এজ গ্যাপ রয়েছে এই পার্সনগুলোর সাথে তোমাদের। ওকে, এই পার্সনগুলো এই সময় কোনোরকমভাবে কিছু সমস্যার সম্মুখীন। ওকে, এদের ফুডে কিছু প্রবলেম হচ্ছে, খাওয়া দাওয়াতে কিছু প্রবলেম হচ্ছে, তোমরা জানবে এরা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে। ইয়েস, এই পার্সনটা কোনো টিচারও হতে পারে, তোমরা জানবে, বা কোনোরকমভাবে কোনো টিচার থাকতে পারে যাদের সাথে এদের কোনোরকমভাবে কোনো কানেকশন রয়েছে। অনেকের ক্ষেত্রে পাচ্ছি। আর বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি এই যে পার্সনগুলো রয়েছে যাদের কোনোরকমভাবে এই পার্সনটা ক্রনিক লায়ার 100%, যার কোনোরকমভাবে ফুডে মানে খাওয়ারে কিছু সমস্যা চলছে এই সময়। ওকে, এবং এই পার্সনটাও কোনোরকমভাবে তোমাদের যে সম্পর্ক রয়েছে বা তোমাদের যে লাইফ রয়েছে তার উপর প্রচুরভাবে ওভারলি ফোকাসড ছিল, যে কারণে প্রচুরভাবে এরা নেগেটিভ ওয়ার্কও করেছে, মুন ওয়ার্কও প্রচুর পরিমাণে করেছে। বাট তোমাদের এই সময় পজিটিভ ট্রানজিট হচ্ছে। তোমরা একবার তোমাদের যে চার্ট রয়েছে তাতে একবার মুনের পজিশনটা একবার দেখবে। ওকে, সেখানে তোমাদের কিছু দেখতে পাবে। ওকে, তো তোমাদের জীবনে একটা লং পজ গেছে এবং তারপরে তোমরা যেভাবে এগিয়ে এসছো, যেভাবে বেরিয়ে এসছো, তো সেটা ফিনিক্স রাইজিং ফ্রম দ্য অ্যাসেস টাইপের এনার্জি অ্যান্ড গ্রেট অরা রয়েছে, তোমাদের ব্রাইট ফিউচার রয়েছে তোমাদের, এতে কোনো সন্দেহ নেই, যেটা তারা খুব ভালোভাবেই জানতো এবং তারা আশা ছিল না তাদের যে তোমরা এইভাবে এগিয়ে আসবে। এটা কোনো টিচার হতে পারে তোমাদের। ওকে, যারা প্রচুরভাবে মিথ্যে কথা তোমাদের নামে রটিয়েছিল, এরকম কোনো পার্সন, সবার ক্ষেত্রেই টিচার হতে পারে তার কোনো মানে নেই, এটা তোমাদের যে কোনো পার্সন হতে পারে যাদের সাথে তোমাদের এজ গ্যাপ রয়েছে এবং যাদের এখন খাওয়ারে কিছু সমস্যা চলছে। ওকে, এবং তোমরা তোমাদের যোগা করে ঠিকঠাক খাবার খেয়ে সব কিছু করে হেলথ ঠিক রাখবে। ওকে, এবং চাই যে ধরো একটু কোনো একটা জিনিস যেটা অতটা হেলদি না বা কিছু, তো সেই জিনিসটা ধরো মাঝে মধ্যে কোনো একদিন খেলে, তো সেটা তো তাদের জেলাসি হয়ে যাবে যে কেন বাবা ও ওটা খেতে পাচ্ছে, তো ওর ফুডের ওপর ম্যাজিক করে দাও, ওর খাবারের ওপর ম্যাজিক করে দাও। রাস্তাঘাটে কোথাও দেখলো বা বাড়িতে, যে কোনো পার্সন হতে পারে এটা। তো সেই ক্ষেত্রে এই রকম টাইপের কাজ কারবারগুলো এরা করেছে প্রচুর পরিমাণে। ওকে, কারণ এরা হচ্ছে নেগেটিভ এন্টিটিসের দ্বারা অ্যাটাচড, মানে এরা সবসময় নেগেটিভ ওয়ার্ক করে। যতই একটা মানুষ চেষ্টা করে নিক জিমে যাক, বেশিরভাগ ক্ষেত্রে এই সকল পার্সনগুলো যোগা হোক, জিম হোক বা যে কোনো কাজ হোক, তারা কন্টিনিউয়াসলি করতে পারে না যাদের সাথে নেগেটিভ এন্টিটিস অ্যাটাচ থাকে। একটা হয় যে তুমি ভালো পার্সন, তোমার ওপর কেউ কোনো তন্ত্রক্রিয়া করেছে এবং তার ফলে কোনো তোমার ওপর কোনো নেগেটিভ এন্টিটিস অ্যাটাচড রয়েছে। আরেকটা হয় যে নিজের থেকে কোনোরকমভাবে লোকের ওপর ক্ষতির কাজ করতে গেছে কেউ, সেক্ষেত্রে এত এটাকে নেশার মধ্যে পরিণত করেছে যে সেই জায়গা থেকে সে বেরিয়ে আসতে পারেনি, এবং সেক্ষেত্রে মানে তার সাথে পুরোপুরিভাবে নেগেটিভ যে এন্টিটিস যেগুলো অন্যদিকে সেন্ড করেছিল, এবং সেটা হতে পারে যে কোনো পার্সন পাওয়ারফুল, সবার তো পাওয়ার একরকম থাকে না, কেউ কেউ ঈশ্বরের সন্তান বেরিয়ে যায়। ওকে, বা কেউ কেউ এরকম থাকে যে হ্যাঁ কোনো পার্সন তাকে হেল্প করছে, কোনো জায়গাতে কোনো ঈশ্বরের সন্তান হেল্প করছে, তো সেই জায়গাতে সেই এন্টিটিসগুলো কী হয়, ব্যাকে গিয়ে তাদের লাইফে সমস্যার সৃষ্টি করে। ওকে, কারণ তাদেরকে তো কোথাও না কোথাও একটা যে খাবার নিতে হবে, খাদ্য গ্রহণ করতে হবে, এগুলো পরজীবী, তো সেই ক্ষেত্রে তারা সেখানেই যাবে যেখান থেকে তারা বেরিয়েছে আর কি, মানে যে তাদেরকে প্রডিউস করেছে, মানে বলেছে যে হ্যাঁ এখানে তুমি খাদ্য পাবে, এখানে বাসস্থান পাবে, এরকম কিছু। তো সেরকম টাইপের যে ব্যাপারটা, সেটা এই সময় এদের লাইফে কিন্তু ঘটছে, এবং এখন থেকে যে ঘটছে তা না, এদের সাথে অনেক দিন ধরে ঘটছে। এরা এই জিনিসটা মানে এরা অ্যাকচুয়ালি কী বলো তো, এরা পড়াশুনো করেনি, এরা তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে যায়, এবং তান্ত্রিক মৌলবী পুরোহিত যারা রয়েছে তারাও এরকম পড়াশুনো করেনি, ওরা জাস্ট গতানুগতিক হয় না, বাবা তার বাবা ওরকমভাবে গতানুগতিকভাবে কিছু ব্রাহ্মণ পরিবারের লোকেরা থাকে যারা গতানুগতিকভাবে এইভাবে শিখে নেয়, বা কিছু মৌলবী বা তান্ত্রিক থাকে যারা থাকে না যে হ্যাঁ পূর্বপুরুষ থেকে ওই ব্যবসায় চলে আসছে, তো বছরের পর বছর সেগুলো আসছে, সেগুলোকে কোশ্চেন করেনি যে কেন এটা কেন ওটা। ওকে, সেটা অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে যদি জেনেও থাকে সেক্ষেত্রে বলতে যাবে কেন। ওকে,
তাতে করে তো ইনকাম বন্ধ হয়ে যাবে। তো সেই জিনিসটা কি হয়, এরা এরকম গতানুগতিকভাবে করে আসছে এবং এদের কাছেও এর মানে বিশেষ ধারণা নেই যে এরম টাইপের কাজ করতে গেলে যে এন্টিটিসগুলো রয়েছে সেগুলো তো আর তান্ত্রিক মৌলবি নিজের দিকে ফেরত নেবে না, তাদের দিকেই দেবে, ঠিক আছে তাদের দিকেই দেবে, সেখান থেকে এরা সব কিছু নেবে, সব কিছু খাবার দাবার করবে এবং তাদেরই হেলথ সাফার করবে, যে জিনিসটা এই সময় এদের লাইফে শুরু হয়ে গেছে। ওকে, এবং এদেরকে অ্যাটাক করা আরও ইজি, কারণ এরা তো কোনো হেলদি লাইফস্টাইল এদের নেই। ওকে, তোমার হেলদি লাইফস্টাইলটাকে এরা চেষ্টা করেছে ভাঙার, কিন্তু সেটা হয়নি। কিন্তু এদের তো কোনো হেলদি লাইফস্টাইল নেই, এরা তো সমস্ত রকমের নেশাভান করে, সমস্ত রকমের নেগেটিভ ওয়ার্ক করে। তো সেক্ষেত্রে এবং নেগেটিভ খাবার দাবারও গ্রহণ করে এবং সবসময় নেগেটিভ কথাবার্তা বলে, যে যার ফলে কোনোরকমভাবে এদের তো এই যে অরা রয়েছে, অরার মধ্যে কোনো পজিটিভিটি নেই। যদিও মন্দির মসজিদ গির্জা এরা বেশি যায়, এদের প্রয়োজন পড়ে যাওয়ার বেশি। ওকে, ভাবে যে হ্যাঁ আমি তো এই কাজটা করেছি, তো যাই একটু পাপের প্রায়শ্চিত্ত করে আসি, যে কারণে এরা মন্দির মসজিদ গির্জা তোমাদের থেকে অনেক বেশি যাবে। ওকে, এতে কোনো সন্দেহ নেই প্রত্যেকটা বার ব্রত করবে বা এরম কিছু করবে, বা এদের ঘরের বউরা করবে, যাই হোক করবে, কিন্তু তাতে কিছু লাভ হবে না। কেন? কারণ ওই তো নেগেটিভ কাজ করে তো সব শেষ করে দিচ্ছে। এটা কোনো ব্যালেন্স হয় নাকি ওইভাবে যে হ্যাঁ দুটো খারাপ কাজ করলাম, একটা ভালো কাজ করলাম, কি দুটো ভালো কাজ করলাম, ওইভাবে ব্যালেন্স হয় না ঈশ্বর তো ওইভাবে ব্যালেন্স করেন না। তো এই সময় বলছে যে না, তুমি অন্য জগৎ থেকে এসছো, কোনোভাবেই এই সকল যে জিনিস, এই সকল যে ট্যাকটিক্স তাদের রয়েছে সেইগুলোর দ্বারা কোনোভাবে তোমাকে কাবু করা যাচ্ছে না। পূর্বে এই পার্সনগুলো খুব ইয়ার্কি ঠাট্টা করেছে, খুব হাসাহাসি করেছে। ওকে, এবং এরা প্রচুর স্পেল ওয়ার্কও করেছিল তোমাকে ট্র্যাপ করার জন্য। এই সময় এই পার্সনগুলো হেল্পলেসনেসে ভুগছে, এই সময় এদের মনে হচ্ছে যে কেউ নেই। তোমাদের এই সময় একটু কেয়ারফুল থাকার প্রয়োজন রয়েছে। তোমাদের প্ল্যান কি রয়েছে, তোমরা কি করতে চাও সেটা জেনে কোনোভাবে আবারও এরা তোমাদের সেই প্ল্যানে কোনো রকম সমস্যা দিতে পারে। তো সেক্ষেত্রে যেটা বলবে ভেবেচিন্তে বলবে, যেরকমভাবে বলবে ভেবেচিন্তে বলবে। ওকে, অ্যান্ড ইয়েস তোমাদের এদের কিছু জিনিস খুব ফানি মনে হবে। ওকে, খুব ফানি মনে হবে। ওকে, মানে এরা এক সময় তো হেসেছে, তোমাদের মানে মনে হবে যে কি আর কি হচ্ছে, কি কোনো খেলা চলছে, কোনো শো চলছে, এরকম কিছু মনে হবে। ওকে, তোমাদেরকে এরা ট্র্যাপ করার চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবে সেটা হয়নি। তোমরা খুব সেলফ স্যাটিসফাইড এনার্জিতে ছিলে এবং এরা জানে না এরা কী চায়, নিজেদের থেকে কী চায় এরা জানে না। এই সময় এদের মেন লক্ষ্য হচ্ছে তোমাদের লাইফে যে নতুন বিগিনিংটা শুরু হয়েছে সেটাকে স্টপ করা। ওকে, যেটার এনার্জি তোমরা 7/7 পোর্টালের যে গুড নিউজ যে রিডিংটা করেছি সেটাতে কিন্তু এসছে বারে বারে। ওকে, যেটা বারে বারে এসছে, 3টে পাইলেই বোধহয় এসছিল এরকম টাইপের এনার্জি। তোমরা দেখবে যে কোনোরকমভাবে তারা চেষ্টা করেছিল যে তোমার নতুন যে বিগিনিং রয়েছে, নতুন যে সূচনা রয়েছে সেটাকে স্টপ করা, সেটা কিন্তু কোনোভাবেই হয়নি। ওকে, যে জন্য কোনোরকমভাবে একটা মানে আনকমফোর্টেবল ফিল করছে এরা এই সময়। ওকে, তোমাদের বলা হচ্ছে ক্রিম কালার তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। কারা কারা ক্রিম কালারের ড্রেস পরে রয়েছো তোমরা জানাবে অবশ্যই, বা কোনোভাবে ক্রিম কালারটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবং এই যে পার্সনগুলো রয়েছে এদের সাথে যে সকল পার্সনগুলো এখন মিশছে এবং যাদের বেশি দিন হয়নি বিবাহিত জীবন, হতে পারে এই জাস্ট বিয়ে হয়েছে বা কিছু এরম, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তারা এই সময় ভয়ে রয়েছে বা বাজে স্বপ্ন দেখছে এই সময় প্রচুর পরিমাণে, যে তাদের পার্সন যে রয়েছে সেই পার্সনের যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে আর কি, সেটা নিয়ে ভয়ে রয়েছে। তোমরা জানবে যে এদের কোনো হাজব্যান্ড ওয়াইফ রয়েছে যারা ইকুয়ালি আর 5টা যে মহিলাদের সাথে বা পুরুষদের সাথে, স্পেসিফিক্যালি মহিলাদের সাথে মিশছে, যে গ্রুপে রয়েছে তাদের যেমন চরিত্র রয়েছে বা তাদের হাজব্যান্ডদের যেমন চরিত্র রয়েছে সেম টাইপের চরিত্র রয়েছে। তো যাদের প্রেগনেন্সি ডিলে হচ্ছে অনেকের ক্ষেত্রে এদের, তো সেক্ষেত্রে তারা ভয়ে রয়েছে যে কি করে কি হবে, মানে কি হয়ে যাবে। একই মানে জায়গা থেকে তারাও রয়েছে, একদম একই জায়গাতে তারা রয়েছে, কোনো অসুবিধা নেই। ওকে, ইয়েস। কিছু উইচ ক্রাফট হয়েছে তোমাদের যাদের বেবি রয়েছে। ওকে, তোমাদের যাদের বেবি রয়েছে একদম ছোট, তো সেই ক্ষেত্রে কিছু উইচ ক্রাফট হয়েছে, তোমরা জানবে।
তোমাদের যথেষ্ট এই সময় কোনোরকমভাবে ওয়েলথ যে জায়গাটা রয়েছে সেটা খুব ভালো জায়গায় রয়েছে, বা কোনোরকমভাবে টাকা পয়সা খুব আসতে চলেছে। কিছু পূর্বে রিডিং থেকে তোমরা দেখছো 7/7 পোর্টালের যে গুড নিউজ রিডিংটা আমি করেছি সেখানেও তোমরা দেখেছো ওয়েলথ আসছে তোমাদের জন্য, খুব বড় অ্যামাউন্টের টাকা পয়সার ক্ষেত্রে সমস্যাটা তোমাদের মিটছে। তোমাদের বলা হচ্ছে এই সময় মাইন্ড কন্ট্রোল করতে হবে, এবং যে জায়গাতে মিথ্যে বলার প্রয়োজন আছে মিথ্যে বলবে, কোনো অসুবিধা নেই। ওকে, পুরো ইনফরমেশন কাউকে এই সময় দেওয়ার না। ওকে, এটা হচ্ছে তোমাদের জন্য মেসেজ, কারোর জন্য যাদের সাথে রেজোনেট করছে জানাবে। 2020 দেখছো তোমরা 222 2020 444 414 এই নাম্বারগুলো প্রচুর পরিমাণে দেখবে বা দেখছো। এটা তোমাদেরকে সাইন দেওয়া হচ্ছে যে জায়গাতে এই সময় যদি মনে হচ্ছে যে সব কিছু যেন ঠিকঠাক হচ্ছে, সবাই ভালোবাসা দিচ্ছে বা সব ঠিক আছে বা কিছু, তো তোমাদের বলা হচ্ছে যে মাইন্ড কন্ট্রোল রাখবে, অতিরিক্ত আবেগে ভাসবে না। কোনো পার্সন চেঞ্জ হয় না, ঠিক আছে, রাতারাতি কেউ চেঞ্জ হয় না। কোনো বদমাশ পার্সন ভালোভাবে ব্যবহার করছে মানে কিছু না কিছু তার সেখানে স্বার্থসিদ্ধি করার রয়েছে। তো ভেবে চিন্তে কাজ করবে, এবং কিছু ইভেন্টস তারা ঘটিয়েছে উইচক্রাফট করে, যেখানে তোমাদের যে বেবি রয়েছে বা তোমরা যাকে পছন্দ করো হতে পারে, বা যে কোনো পার্সন হতে পারে। ওকে, এটা বেবি হতে হবে তার কোনো মানে নেই, বাট তোমাদের যাদের বেবি আছে তোমাদের সাথে অবশ্যই রেজোনেট করবে। তো সেই পার্সনটাকে তোমাদের মনের মানুষ হতে পারে, তাকে উইক যাতে করে দেয়, এবং সেই পার্সনটা যাতে ফিজিক্যালি উইক হয়ে যায়, মেন্টালি উইক হয়, এরকম টাইপের কিছু কাজ কিন্তু করা হয়েছে। ওকে, তো এরা স্পেল ওয়ার্ক করেই যাচ্ছে, বাট তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে অ্যাসেন্ডেন্ট মাস্টার রয়েছেন তিনি কিন্তু সব দেখছেন। ওকে, অ্যান্ড এরা কোনোরকমভাবে তোমাদের দিকে সমস্ত টাইপের কঠিন সিচুয়েশন ছুড়ে দিয়ে বলতে চায় যে অ্যাকচুয়ালি দেখো, যত মানে হয় না যে যত তুমি পাথরে ঘষবে যাই হবে, তবে তলোয়ার তৈরি হবে, ধারালো তলোয়ার তৈরি হবে বা কিছু এরকম কিছু, মানে বক্তব্য যে আমরা তোমাকে যে এত সমস্যা দিচ্ছি, অ্যাকচুয়ালি তোমাকে আমি অনেক সার্ফ তৈরি করছি। শোনো, তোমাকে কেউ বলেনি সার্ফ তৈরি করতে, তুমি নিজের চরকায় তেল দাও, তুমি আগে নিজেরটা সামলাও, ঠিক আছে। তো সেটাই হচ্ছে ব্যাপার যে এদের মানে কি বলবো আমি, নিজের একদম গলা ভর্তি জলে ডুবে রয়েছে, এবং কিছুদিন পরে ওই মাথাটা যে উপরে রয়েছে সেটাও ডুবতে চলেছে, যেটার ব্যাপারে তাদের কোনো ধারণা নেই, কারণ যাদেরকে এই সময় ট্রাস্ট করছে তারা কেউ ট্রাস্টফুল না। ওকে, তো সেই ক্ষেত্রে এদের অবস্থা কিন্তু খুব খারাপ হতে চলেছে কিছু সময়ের মধ্যে, যেটার হয়তো নিউজ তোমরা পাবে বা পেতে চলেছে, বা তোমরা জানো কিছু একটা বাজে ঘটনা এদের লাইফে ঘটতে চলেছে, যারা কোনোভাবে তোমাদের যে জেনারেশন ওয়েলথ রয়েছে সেটাকে নিয়ে নষ্ট করার চেষ্টা করেছে, তোমাদের অধিকার মারার চেষ্টা করেছে। ওকে, তো তাদের কিন্তু অবস্থা খারাপ, এবং আরও অবস্থা খারাপ হতে চলেছে। আমি ভাবছি কিছু কিছু জনের ক্ষেত্রে তোমাদের যাদের কোনোরকমভাবে বিয়ে ভেঙে গেছে, তোমাদের মনের মানুষের সাথে অনেক দিনের সম্পর্ক ছিল, তারপরে হয় না যে অনেকের অনেক দিনের সম্পর্ক থাকে, ছোটোবেলা থেকে রিলেশনশিপ থাকে 10 বছর 12 বছর 15 বছর, তারপরে হঠাৎ করে গিয়ে সম্পর্ক ভেঙে গেল, যখন পরিবারের সবাই রাজি হয়ে গেল, এঙ্গেজমেন্ট হয়ে গেল, বিয়ে ঠিক হয়ে গেল, সব কিছু হয়ে গেল, তখন যে সম্পর্ক তোমার পার্সনই ভেঙে দিল বা কিছু একটা হয়ে গেল, তো সেটা পুরোপুরি পরিবারের চাল থাকে। কিছু পরিবার থাকে বলে যে হ্যাঁ বাবা তুই প্রেম কর, আমরা তো আছি, সময়ে বিয়ে দিয়ে দেবো। কিন্তু যেই সময় বিয়ের সময় আসে, ওকে, যে হ্যাঁ ওই তো ছোটোবেলা থেকে একসাথে ঘোরে খায়, আমাদের ঘরে আসা যাওয়া রয়েছে, সব কিছু রয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই, পাশাপাশি বাড়ি হোক বা যাই হোক, ও বিয়ে দিয়ে দেবো হলে সবাই তো জানে হবে, কিন্তু সহ্য হয় না, কারণ তারা তাদের জীবনে সেই সুখটা পায়নি, তাদের এরকম অবৈধ সন্তান, অবৈধ বউ, অবৈধ আরও কত কত কিছু রয়েছে। সে কি চাইবে কখনো, সে নিজের বাবাও হতে পারে, সে কি চাইবে কখনো যে হ্যাঁ বাবা শান্তিতে সুস্থভাবে বিয়ে দিয়ে দেবে? ওকে, তো কিছু কিছু ক্ষেত্রে নিজের পরিবারের লোকেদের ব্যাপারেও একটু ভালো করে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে, কারণ শোনা আমার, এই পৃথিবীতে না কেউ আপন না। ওকে, তো সেক্ষেত্রে কিছু তোমার শত্রু রয়েছে যাদের কিছু পরিবারের লোকেদের এই সময় মানে কিছু রিয়েলাইজেশন হচ্ছে, বা তারা কিছু প্রুফ পাবে, প্রমাণ পাবে, কিছু প্রমাণ পাবে। দেখো, প্রমাণ ছাড়া তো বিশ্বাস করা সম্ভব না, কেউ একটা বলে দিল, তো সেক্ষেত্রে তারা বুঝতে পারবে যে যদি তারা কোনোভাবে তোমাদেরকে শত্রু হিসেবে দেখে থাকে, তো তাদের পরিবারের লোকেদের ব্যাপারে কী খেয়াল রয়েছে তাদের, এবং সেই জায়গাতে তারা মানে কী করেছে তাদের সাথে। তুমি তো কিছু করতে যাওনি, বাট তাদের পরিবারের লোকেরা তাদের যে অধিকার নিয়ে বসে রয়েছে, এবং তাদের একটা ভালো সম্পর্কটাকে হতে দেয়নি। মানে হ্যাঁ ঠিক আছে, সব ঠিক, খরচা হয়ে গেল, কার্ড ছাপানো হয়ে যাবে, সব ঠিক আছে, কিন্তু বিয়েটা আমি হতে দেবো না, বিয়ের তারিখও ঠিক করে দেবো, বিয়েটা আমি হতে দেবো না, মানে বিয়ের সেই মুহূর্তে আমি গণ্ডগোল করে বসবো, এমন গণ্ডগোলটা করবো যে ওই পার্সনটা যে বিয়ে করতে চাই তারই মন ঘুরে যাবে। এবং এরা তো তান্ত্রিক, মৌলবী, পুরোহিত অনেকেই হবে, বা কোনো রকম এদের সাথে পরিচয় রয়েছে ভালো মতো, তো সেক্ষেত্রে এই কাজটা করা ইজি হয়ে যাবে, এমন কিছু কথা বা কিছু হয়ে গেল। ওকে, তো
বা মেয়েই নিজে বারণ করে দেবে না আমি বিয়ে করবো না, তোমরা দেখেওছো। ওকে, সেই ক্ষেত্রে বিয়ে হোক আর না হোক। আর কিছু কিছু থাকে বাবা মা যারা প্রথম থেকেই বলে যে না কাটিয়ে দেবো, সম্পর্ক কাটিয়ে দেয়, বিয়ে হতে দেয় না, প্রেম ওই জায়গাতে হতে দেয় না। ঠিক আছে, কারণ তারা জানে যে একটা ভালো কোনো পার্সন যে তোমাকে ভালোবাসে, যে তোমার কেয়ার করে, সেরকম পার্সন যদি তোমার লাইফে চলে আসে, তুমি তো আর তোমার বাবা মার সাথে মিশবে না, কথা বলবে না, বা তোমার থেকে যে বেনিফিটগুলো পাচ্ছিল, প্রত্যেকটা মেয়েই হচ্ছে পরিবারের লক্ষ্মী। তো সেক্ষেত্রে মেয়েদের যখন বিয়ে দিয়ে দেওয়া হয় তখন অবশ্যই মানে সেই পরিবার থেকে, যদি তার বাবা মা বদমাশ হয় অবশ্যই সেই পরিবার থেকে পুরো ধনসম্পদ চলে যায়। তো অনেকে চায় না বিয়ে দিতে এই কারণে। আর অনেকে কি হয়, মেয়েদের মানে সম্পত্তি অধিকার এইসব মারার থাকে। তো সেক্ষেত্রে যদি মানে পার্টনার খুব সাপোর্টিভ হয়, তো সেক্ষেত্রে সে তো দুজনে মিলে একসাথে কোর্টে কেস করে দেবে, তাই না? কোর্টে কেস করে দেবে। আর অ্যারেঞ্জ ম্যারেজ হলে সেক্ষেত্রে তো ওইটা করে উঠতে পারে না, কারণ দুজনের মধ্যে ওই জায়গায় মনোমালিন্য থাকে, অনেক রকমের সমস্যা হয়, শাশুড়ি ওর থাকে, বরের সাপোর্ট পায় না। তো সেক্ষেত্রে 99% ক্ষেত্রে প্রেম করেও যে এরকম গণ্ডগোল হয় না সেটা নয়, তবে যে সম্পর্কগুলো পিওর সম্পর্ক হয়, খুব ভালো সম্পর্ক হয়, সেক্ষেত্রে এরা এই টাইপের বদমাশি করার চেষ্টা করে, যাতে করে মানে দুজনের মধ্যে সম্পর্ক যদি ভালো না থাকে বা একটা ডিস্টেন্স থাকে, তো সেক্ষেত্রে তো দুজনে একসাথে না, একজোট না, তাহলে তো মানে যে অন্যায় হচ্ছে সেটার বিরুদ্ধে তো মানে প্রতিবাদ করতে পারবে না। তো সেই জন্য সেই কারণে কোনোরকমভাবে ব্রেক করার চেষ্টা করা হয়েছে পূর্বে। আর যদি কেউ ব্রেক করতে না পেরে থাকে, তো সেই সম্পর্ক নিয়ে প্রচুরভাবে বদনাম করা হতে পারে। সেই যে কোনো মানে পার্সন রয়েছে, ধরো তোমার পার্সন, সে হয়তো প্রচুর হেল্প করে দিয়েছে, হয় না অনেকে এরকম থাকে যে প্রচুর হেল্প করে দেওয়া, যে কাজগুলো হয়তো বাবা মার করার দরকার ছিল সেই কাজগুলো হয়তো তোমার পার্সন করেছে, তোমার হাজব্যান্ড করেছে। বাট তারপরেও কোনো রকমভাবে মানে বিয়ের আগে যে কাজগুলো একটা বাবা মার কর্তব্য থাকে, সে কর্তব্য তোমার পার্সন পালন করেছে, কিন্তু তারপরেও আরও এক্সট্রা কাজ করেছে, তারপরেও বলবে যে না কিছুই তো না, বা কিছু বদনাম করে দেওয়া, যে সম্পর্ক খারাপ বা কিছু, এরকম প্রচুর কিছু করে। ওকে, এবং বিয়ে হয়ে যাওয়ার পরেও আবার অনেকে বলে ও তো প্রেম করে বিয়ে করেছিল। আর প্রেম করে বিয়ে করেছিল মানে প্রেম করুক আর যাই করে বিয়ে করুক না কেন, সেটা মানে সেটাকে নিয়েও আবার খারাপ টাইপের মন্তব্য করা, এরকম টাইপের প্রচুর আছে, তোমরা দেখবে আত্মীয় স্বজনরা এইসব করে থাকে। তো এরা হচ্ছে ওই ক্যাটাগরির, কারণ এরা নিজেরা কোনোদিন ভালোবাসেনি। এদিকে কিন্তু রাধাকৃষ্ণের পুজো করবে, এদিকে কিন্তু এইসব ঠাকুরের যে প্রেম কাহিনী সেগুলো বাচ্চাদেরকে জ্ঞান দেবে, নাটক করবে, এসব করবে, কিন্তু ভালো পবিত্র সম্পর্ক দেখলেই জ্বলে যাবে এবং সেটাকে বদনাম করার জন্য উঠে পড়ে লাগবে। আরও যে 5টা যে যারা ওই রকম একসাথে অনেকের সাথে নেচে বেড়ায়, যাদের মুখের ভাষা খুব খারাপ, যে সকল মহিলা পুরুষদের যারা বিভিন্ন জায়গাতে এইসব দেখিয়ে বেড়ায়, তাদের ব্যাপারে একটা কথা আলোচনা করতে পারবে না, তাদেরকে উল্টে আবার ধূপধুনো দিয়ে পুজো করবে, কোনো অসুবিধা হবে না। কেন? কারণ তারা কিছু একটা বলুক না, তারপর এমন এমন বলবে, দরকার পড়লে এমন এমন অ্যাকশন নেবে, মানে তাদের অবস্থা খারাপ করে দেবে। কারণ তারা মুখে বলবে না যে হ্যাঁ তোমার হাজব্যান্ডের সাথে আমি ইয়ে করে নেবো বা কিছু, তারা একদম করে দেখাবে, তারা কিচ্ছু বলবে না, তারা এমন করে দেখাবে পুরো ঘর সংসার উজাড় করে দেবে একদম। ওকে, এরকম প্রচুর ঘটনা ঘটেওছে, তোমরা জানবে। বা তারা এমন গালাগালি করবে রাস্তার মাঝখানে, তুমি ওখানে ঝালাপালা হয়ে যাবে কান তোমার, তুমি পারবে না, তাই তোমার নামে এইসব হবে। তো এই জিনিসগুলো এরা করে যায়, করে বেড়াচ্ছে, কিন্তু আমি পাচ্ছি কোনোভাবে এইসব করেও তাদের কিছু লাভ হচ্ছে না এই সময়। তুমি এই সময় পারফেক্ট জায়গাতে রয়েছো, তোমাদের যে লাইফ রয়েছে, লাইফস্টাইল রয়েছে, একদম পারফেক্ট জায়গাতে রয়েছে। ইয়েস, তোমাদেরকে বলা হচ্ছে এই সময়টাই সময় যখন তোমাদের যে উইংস রয়েছে সেটাকে স্প্রেড করবে, এই সময়টাই সময় যেখানে তুমি উড়ে বেড়াবে, দিস ইজ দ্য টাইম। ওকে, তো এখানে কে কী বললো, কে কী করলো সেটা দেখার সময় না। ওকে, যেটা আমি বললাম যে তোমরা যদি কোনো এই সময় কোনো ইচ্ছে তোমাদের থেকে থাকে বা কোনো রকম কিছু ভাবছো, তো সেটা কিন্তু তোমাদের জন্য 100% কিন্তু হতে চলেছে। এবং এটা কিন্তু এরম না যে অন্যের কোনো সম্পত্তি নিলাম বা অন্য কিছু, না, পজিটিভ বলছি, তোমরা যদি তোমাদের স্পেসিফিক্যালি রিলেশনশিপের ক্ষেত্রে কিছু উইশ করে থাকো, সেটা কিন্তু তোমাদের জন্য হতে চলেছে। ইয়েস, তো যে বার্ডেনটা অ্যাকচুয়ালি তোমার ছিল না, সেই বার্ডেনটা তোমার কাঁধ থেকে কিন্তু নামতে চলেছে। এবং কিছু পার্সন রয়েছে যারা সব কথা নিয়ে নিজের গায়ে মেখে নেয়, কারণ তারা ওইসব করে বেড়ায়। তো দুর্বল পার্সনরা তন্ত্রমন্ত্র করে, তো তারা খুবই দুর্বল পার্সন, তাই তন্ত্রমন্ত্র করেছে, কারণ সেগুলোর প্রুফও তো রয়েছে। মানে কিছু বলার নেই, মানে নিজেকে সতী সাবিত্রী সাজানোর মানে কোনো জায়গা বাকি রাখে না। ওকে, অ্যান্ড ঈশ্বরের প্রতি বিশ্বাস, কিসের ঈশ্বরের প্রতি বিশ্বাস? এত নোংরা নোংরা কাজ করে কোন ঈশ্বর ছাড় দিয়েছে? ওকে, কোনো ঈশ্বর ছাড় দেবেন না। ওকে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে পারে, তাদের এই সময় যে সাফারিং চলছে, যা যা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাই প্রমাণ দিচ্ছে তো যে কতটা খারাপ খারাপ কাজ করেছে।
ওকে, এবং দুর্বল হলে হবে কি করে, এখনও তো অনেক মানে কিছু সাফার করা বাকি রয়েছে, এখনও অনেক রকমের কাণ্ড কারখানা এরা ঘটাবে, অনেক কিছু করবে। তো সেই কারণে এই জায়গাতে দুর্বল হয়ে পড়লে কি করে হবে? স্ট্রেংথ তো ভগবান বিষ্ণু দিয়ে পাঠিয়েছে শোনা, আমাদের স্ট্রেংথ রাখতে হবে। আরও খারাপ পরিস্থিতি বাকি রয়েছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো তোমার শত্রুদের যারা রয়েছে কিছু, যারা তোমাকে এক্সট্রা করে বার্ডেন দেওয়ার চেষ্টা করেছিল, যেটা তোমাদের শোল্ডার পেন হচ্ছিল অনেকের ক্ষেত্রে হতে পারে, বা কিছু কোনো রকমভাবে চাপ দেওয়ার চেষ্টা করেছিল, সেই চাপগুলো কিন্তু চলে গেছে এবং সেগুলো তাদের দিকেই গেছে। এবং কোনোভাবে তারা অবশ্যই দুর্বল পার্সন বলেই কথা গায়ে লেগে যায়। দুর্বল পার্সন যদি না হয়, কারোর কোনো কথা গায়ে লাগবে না, কারণ সে তো সবল পার্সন, সে জানে সে কিছু করেনি, সে জানে যে হ্যাঁ আমি তো বাবা ঠিক, আমার ঈশ্বর দেখবে, তাকে বলতে লাগবে না কাউকে তো যে হ্যাঁ ঈশ্বর দেখবে। সে যদি সত্যিই সঠিক পার্সন হয়ে থাকে, তার তো কাউকে শোনানোর প্রয়োজন নেই, তাই না? এরম তো নয় যে হ্যাঁ বাবা আমি যেমন তোমাদের জন্য সবার হয়ে কোনো রকমভাবে যাতে সমাজে যে ভুল মানুষরা রয়েছে তাদের হয়ে বলতে মানে তাদের বিরুদ্ধে আমি সবসময় বলি যে তোমরা ঠিক পথে আসো, সেটা তো করছে না তারা কি করছে, তোমার যে শত্রুরা রয়েছে তারা কোনো রকমভাবে যাতে এই জিনিসগুলো বন্ধ হয়, মানে আমি যাতে এই জিনিসগুলো বন্ধ করি, বা আমার মতো আর 5টা লোক যারা এই কাজ করছে তাদেরকে যাতে সরাতে পারে, সেটা চেষ্টা সবসময় করে। তাদের গায়ে লেগে যায় কথা, কারণ তারা ওই নেগেটিভ পিপল, তারা তো কোনো সমাজ সেবা করছে না বাবা, যে হ্যাঁ বাবা যে ভুলগুলো রয়েছে সমাজে, যে জিনিসগুলো ঘটছে যেগুলো সবাই জানে না সেগুলো তুলে ধরছে। এখন না সবাই জানে, সবাই যদি সব কিছু জেনে যায় শোনা, তাহলে একটা মানুষই তো সমস্ত সাবজেক্টে পুরোপুরি মাহির হয়ে যাবে। তা কি কখনো হয়? কখনোই না। বা সব কিছু বিষয় জেনে যাবে, বা সব জায়গার যে কালচার রয়েছে বা সব কিছু রয়েছে সবার পক্ষে তো জানা সম্ভব না। তার জন্য প্রচুর স্টাডি করতে হবে। যারা গসিপ করে বেড়ায়, যারা ছেলেমেয়ে মানুষ করতে পারে না, এবং যাদের ছেলেমেয়ে সারা জীবন ভুগতে থাকে, লোকের ক্ষতি করে বেড়ায়, তন্ত্রমন্ত্র করে বেড়ায় দুর্বল পার্সন বলে, সেগুলোর কি করে হবে? সেগুলো টাইম পাবে মানে কোথা থেকে পড়াশোনা করার? ও তো গসিপ করে টাইম নষ্ট করে। তাও আবার গসিপ আবার কেমন, কাটবো মারবো ধরবো এইসব গসিপ। দুর্বল পার্সন বলেই তো মনে হয় যে অন্যকে কাটতে হবে, মারতে হবে, ধরতে হবে। যদি সবল পার্সন হতো, তার তো প্রয়োজন নেই যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কোনো অন্য পার্সনকে উল্টোপাল্টা বলার। তার নিজের স্ট্রেংথ, সে নিজে এমনি, সে একটা মানুষ হেঁটে গেলেই বোঝা যাবে যে স্ট্রেংথ, তাকে দেখাতে হবে না যে হ্যাঁ আমার তো শরীর অনেক চেহারা রয়েছে, আমি ভালো মতো তো পাতলা রোগা পাতলা, ওকে আমি মানে এক চড় দিলেই হয়ে যাবে, এটা করলেই হয়ে যাবে, ওইসব তো প্রয়োজনই হবে না তার। যে সবল পার্সন হবে, দুর্বল পার্সনদেরই তো এরকম টাইপের উল্টোপাল্টা বলতে লাগে, কারণ সে তারা দুর্বল, কারণ তারা জানে যে আমার থেকে তো সবল, আমি যদি না মারি না কাটি না ধরি তাহলে এই পার্সনটাকে কী করে আমি মানে দুর্বল করব, কারণ সবল তো, তাই না? দুর্বল পার্সনদেরকে তো কেউ এসব থ্রেট দিতে যায় না আর সবল পার্সনরা তো এইসব থ্রেট দিতে যায় না কাউকে, সেটা দেখতে হবে। এদের অবস্থা খারাপ, কিছু বলার নেই, মানে মাথা পাতা পুরো খারাপ হয়ে গেছে এদের, যা ফেস করছে, যা সামনে আসার আছে, মানে এরা সব কিছু বলে নেবে, কিন্তু এদের কিছু বলা যাবে, মানে কে হে ব্যক্তি তুমি? দুর্বল পার্সন আমার, ওকে। তো কিছু করার নেই, ঈশ্বরের নাম নিলে হবে শোনা, কাজগুলো ঠিকঠাক করতে হবে। আবার পাঙ্গা কার সাথে? ঈশ্বরের সন্তানের সাথে শোনা, ওইগুলো অন্য কারোর সাথে করবে, এখানে চলবে না। নোংরামি অন্য জায়গায় করবে, এখানে চলবে না, ওকে। তো 100% যে তোমরা তোমাদের যে রিকভার হওয়ার যে কী রয়েছে, যে চাবি রয়েছে, সেটা পেয়ে গেছো। যে জিনিসটা এদের সহ্য হচ্ছে না, এদের সময় আরও বেশি খারাপের দিকে যাচ্ছে, যেটা আমি বললাম যে এরা দুর্বল হয়ে পড়ছে। তোমরা দেখবে যে সময় যে মানুষগুলো বেশি ওয়ার্ড ইউজ করে স্পেসিফিক, সেগুলোই কিন্তু তাদেরকে প্রচুরভাবে সমস্যা দেয়, এবং তারা দুর্বল বলেই এইসব ওয়ার্ড ইউজ করে, আর কিছুই না, ওকে। তো সেই জিনিসগুলো এই সময় চলছে, এবং এদের অবস্থা খারাপ, এবং এদের যে সন্তান রয়েছে স্পেসিফিক্যালি, যারা তোমাদেরকে এরকম কাটবো ধরবো মারবো করেছিল, তাদের সন্তান কিন্তু কিছু খুব বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে চলেছে, ওকে। বাজে মানে খুবই বাজে, এবং ঈশ্বর তো এখানে নিজেও চান যে কোনো রকমভাবে এরা বুঝুক যে ভালো মানুষের ব্যাপারে বাজে কথা বললে কেমন লাগে, আর দুর্বলটা কে আর সবলটা কে। ঈশ্বরের সন্তান কখনোই দুর্বল হয় না, ওকে। মোটা হয়ে গেলেই বা চেহারা থাকলেই বা গলায় জোর থাকলে, মিথ্যে কথা বলতে পারলেই বা গ্রুপ থাকলেই সে সবল হয়ে যায় না। সবল একমাত্র সেই পার্সন যাকে ঈশ্বর অদৃশ্য শক্তির দ্বারা সবসময় হেল্প করে চলেছেন। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের পিকা ইমেজ যে রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।